পুলিশ কি আমাদেরকে এই মামলার ব্যাপারে এই হত্যাকাণ্ডের ব্যাপারে সহযোগিতা করছে নাকি করছে না, এটাই আমি আপনাদের কাছে প্রিন্স মিডিয়ার কাছে ঘটনার সময় আমরা যখন বাসায় গেছি, আমরা যখন সিফাত যখন আমার ওয়াইফকে ফোন করে জানালো কে নেই, তখন আমরা কষ্ট করেছিলাম যে কে কী হয়েছে কোথায়। আমরা সিফাতকে আমরা আমার মেয়ে যদি কোনো কারণে আমার মেয়ের যেমন সিফাত হত্যা করে কিংবা আমার মেয়ে সুইসাইড করে, আমার একজন স্বামী হিসেবে তার 4টা সন্তান আছে, আমি তো আশা করেছিলাম একজন মানুষ হিসেবে তাকে নিয়ে অ্যাটলিস্ট আমি অনুরোধ করেছিলাম অ্যাটলিস্ট আমার মেয়েকে বাঁচাও, তাকে হসপিটালে নিয়ে যাও। আমি কিন্তু তাৎক্ষণিক এই অনুরোধ করেছি, সে আমাদেরকে মিসগাইড করেছে। একবার বলছে হলো বাসায় আছে, বাসার কাছাকাছি পৌঁছানোর পর বলে যে ঢাকা মেডিকেল কলেজে, আবার মেডিকেল কলেজে যাওয়ার পর আমরা জানতে চাচ্ছিলাম যে হত্যাকাণ্ডের সময় আমি বলছি পরে আবার বিআরবি হাসপাতালে যেতে বলছি, কিন্তু আমরা যখন বাসায় গেছি বাচ্চারা বাসায় ছিল না। সিফাত আগেই বাচ্চাদেরকে ওর বোনের বাসায় ওদের জিম্মা দিয়ে আসছে, তার মানে এটা হলো একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সময় এটা আমার জানা নেই, কারণ হলো সিফাত এই বাচ্চাদেরকে আগেই সরাই দিছে। আগে ওর বোনের জামাই আছে দীপা শিকদার, তার হাজবেন্ড হলো মাহফুজ শিকদার, তাদের বাসায় নিয়ে দিয়ে আসছে। ওর বাসা হলো 222 পশ্চিম দখল, এই মামলার এজাহারভুক্ত আসামি। আমি আমার মেয়ের হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার এবং শাস্তি দাবি করছি বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, তারপর স্বরাষ্ট্র সচিব মহোদয় সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের আমার মেয়ের হত্যাকাণ্ডের বিচার দাবি করছি এবং 24 ঘন্টার ভিতরে সব আসামিদেরকে অ্যারেস্ট করার জন্য আমি অনুরোধ করতেছি আদালতে। আর এটা কি হয় না হয় আপনারা নিশ্চয়ই খোঁজখবর রাখবেন, আগামীতে আমাদেরকে সহযোগিতা আমাদের পরিবারের পাশে থাকবে। ধন্যবাদ। আসামি 9 জনের নাম আমরা উল্লেখ করেছি এবং অজ্ঞাত আরও অনেকের নাম আমরা অজ্ঞাত সংখ্যক বলেছি। মিরপুর মডেল থানার কতিপয় পুলিশ সরাসরি টেলিফোনে যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং মামলার কপি সহ অন্যান্য আনুষঙ্গিক এলিমেন্টস আপনার সরবরাহ করে আমাদের সব তথ্য এদের কাছে পাচার করে দিচ্ছি। আমরা মৌখিকভাবে অভিযোগ করেছি, এখানে এডিসি মহোদয় ছিলেন, আরও পশ্চিম মহোদয় ছিলেন, আরও একজন এএসপি ছিলেন। মানে ওনাদের সামনে আমরা আমাদের যারা আসামি, আমার মেয়ের হত্যাকারী যারা আসামি সিফাত আলী সহ যারা নাকি এটার সাথে জড়িত এজাহারভুক্ত আসামি, এদেরকে দ্রুত অ্যারেস্ট করে আগামী 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে আইনের আওতায় যেন নেওয়া এবং দ্রুত বিচারণে যেন এদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করা। প্রথম প্রশ্নের জবাবে বলি, ওনারা থানায় একবারে এসছেন এবং যখনই এসছেন লিখিত দিয়েছেন, আমরা সাথে সাথে মামলা গ্রহণ করেছি। সুতরাং মামলা আমরা নিইনি বা এই অভিযোগটা সত্য নয়। এই মামলাটি ইনভেস্টিগেশন অবস্থায় আছে, তো ইনভেস্টিগেশনের ঘটনাটা আমরা প্রাথমিক তদন্ত করছি। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমরা আমাদের সোর্স নিয়োগ করছি, আমরা আমাদের তথ্য উপাত্ত আমরা যাচাই করছি, আমরা বিটি ফুটেজগুলো সংগ্রহ করছি এবং প্রকৃত ওনার মৃত্যুর বিষয়ে কি সেটা ডাক্তারি রিপোর্টের আমরা অপেক্ষায় আছি। পুলিশ কোনো বিশেষজ্ঞ না, মতামত দিবে, হত্যার বিষয়ে মতামত দিবে বিশেষজ্ঞ ডাক্তার। আমরা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য, শ্রুতাল করার জন্য ফরেনসিক মেডিসিন বিভাগে ওনার লাশ আমরা শ্রুতাল করে পাঠিয়েছি। এই অভিযোগের সপক্ষে কি কোনো প্রমাণ আপনাদের কাছে দিয়েছে? কোনো প্রমাণ দিয়েছি কিনা যে আমি কোনো তথ্যের ভিত্তিতে আমাদেরকে ওনারা অভিযুক্ত করছেন, এই ধরনের কোনো যদি তথ্য থাকে তথ্য প্রমাণ উপস্থাপন করেন, সেই অনুযায়ী আমরা জবাব দেব। ঘটনাটা শুনেছি গতকালকে, তো সারাদিন আমরা আমাদের এই লাশের প্রক্রিয়া নিয়েছিলাম, তারপরে মামলা হলো রাত্রে। আজকে ওনাদের এই বাচ্চা রিকভারি বিষয়ে আমরা সারাদিন আমাদেরকে ব্যস্ত রেখেছে। তো আমাদের টিম কাজ করছে, একাধিক টিম কাজ করছে, আমরাও কাজ করছি। হ্যাঁ, ফলাফল আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো, আমাদের চেষ্টা অব্যাহত আছে। আসামির অবস্থান নির্ণয়ের জন্য আমরা আমাদের যতটুকু আগানোর দরকার আমরা এগিয়ে যাচ্ছি। এখনও আপনাদেরকে বলার মতো আমাদের ওই পর্যন্ত আমরা এখনও বুঝতে পারি। যারা এই মামলা করেছেন তারা পুলিশের সাহায্য চেয়েছেন, যারা বিবাদী পক্ষে যারা আসামি ছাড়া যারা অন্য আত্মীয়স্বজন আছে তাদেরকে সাহায্য চেয়েছেন, যার ফলশ্রুতিতে আমাদের পুলিশকে যারা ভালোবাসে, পুলিশের বন্ধু মনে করে, বিশ্বাস করে, সেই সময়তে তারা একটা মধ্যস্থ হিসাবে আমাদের কাছে আসছেন। আমরা মধ্যস্থ হিসাবে তাদেরকে বাচ্চা মায়ের সৎকারের জন্য বা মার কবরস্থ করার জন্য বা মানবিক কারণে বাচ্চা তার নানা নানির কাছে দেওয়া হয়েছে। তাদের বাসায় ছিল, তাদের বাসায় ছিল, আমরা নিয়ে আসিনি, তাদের নিজে গাড়িতে চলে আসছে, তাদের গাড়িতে চলে আসছিল।